আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারেন। তিনিও তার সরকার নাকি যুদ্ধাপরাধ করছে, ইরানে হামলা করে মানবতা বিরোধী অপরাধ তারা করছেন, এমনটাই দাবি করছেন আমেরিকারই শতাধিক বিশেষজ্ঞ। ওই বিশেষজ্ঞরা এই দাবি করেছেন একটি খোলা চিঠিতে। বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ট্রাম্পের বাহিনী ইরানের আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে হামলা করে চলেছে। এতে বহু মানুষ হতাহত হচ্ছেন। এটা যুদ্ধের নিয়মের বাইরে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাছাড়া ইরানের পানি, গ্যাস, বিদ্যুৎ কেন্দ্র হামলা করে যাচ্ছে মার্কিন বাহিনী, এটাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত গত মাসে বলেছিলেন যে ইরান যুদ্ধে আমেরিকা বোকামি করছে, যা যা করলে বোকামি হয় সেগুলি আমেরিকা করেই চলেছে। কি অদ্ভুত! প্রেসিডেন্টের পরে সামরিক হর্তাকর্তা কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হন, তিনি কথা বলেছেন। বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি ট্রাম্প সরকারের নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে? আমেরিকা যুদ্ধাপরাধ করছে এমন দাবি যেসব বিশেষজ্ঞ করেছেন, তাদের মতে জাতিসংঘের অনুমোদন ছাড়াই আমেরিকা ইরানে হামলা করেছে। তাছাড়া ইরানের হুমকির বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। এমনকি ইরান নিজে থেকে আমেরিকা ইসরায়েলে হামলাও করেনি, এরপরেও আমেরিকা ইরানে হামলা করেছে। বিশেষজ্ঞরা তাদের চিঠিতে আরও বলেছেন, অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ তখনই অনুমোদন পায় যখন সত্যিকার অর্থে হুমকি প্রমাণিত হয়। তাছাড়া জাতিসংঘের অনুমতিও থাকতে হয়। ইসরায়েলকে সঙ্গে নিয়ে আমেরিকা প্রথম দিনেই মিনাপ শহরের একটি স্কুলে হামলা চালায়, এতে শিশুসহ 175 জন নিহত হন। তাছাড়া ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও হামলা চালানো হয়। ইরান সরকার জানিয়েছে, ইরানে 1 মাসেরও বেশি সময় ধরে চলমান মার্কিন ইসরায়েলি হামলায় 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 26,000-এরও বেশি। এছাড়া প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়েছেন বহু মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী 1,15,000-এরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সবচেয়ে পুরনো স্বাস্থ্যসেবা স্থাপনা পাস্তুর ইনস্টিটিউটেও হামলা হয়। এমনকি গুলিস্তান প্রাসাদ, মসজিদে জামে ও চেহেল সোতুন প্রাসাদেও হামলা করা হয়। এসব স্থাপনা ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্য। খোলা চিঠি লেখা বিশেষজ্ঞরা আমেরিকার কয়েকটি আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন, যেমন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত বৈধ ছিল কিনা, ইরানে আমেরিকা যেভাবে যুদ্ধ করছে তা ঠিক মতো হচ্ছে কিনা, আমেরিকার ওপর মহলের কর্মকর্তারা যেভাবে হুমকি দিয়ে চলেছেন তা সমর্থন করার মতো কিনা, এবং ইরানি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন, যুদ্ধের নিয়ম নিয়ে জাতিসংঘের একটি সনদ রয়েছে, সেটি জেনেভা সনদ নামে পরিচিত। সেই সনদ অনুযায়ী যুদ্ধ চলার সময় বেসামরিক নাগরিকদের বাসা বাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট এরকম বেসামরিক স্থাপনায় হামলা করা যাবে না। ভয়াবহ ব্যাপার হচ্ছে, ইরানের বেসামরিক কাঠামোগুলোতে আরও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তেমন হলে ইরানে বেসামরিক ক্ষয়ক্ষতি আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে এমন হলে আমেরিকার যুদ্ধ অপরাধও বাড়তে পারে। তাদের মতে আমেরিকা পার পেয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সমাজ তাকে জবাবদিহিতার আওতায় আনছে না বলে সে যখন খুশি তখন যেখানে সেখানে হামলা করে চলেছে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, এই যে আমেরিকা যুদ্ধ অপরাধ করছে এবং এটা নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে কি তাদের বিরুদ্ধে মামলা হবে? ট্রাম্প ও তার সঙ্গী সাথীরা কি আন্তর্জাতিক আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন? হয়তো সময় বলবে সেটা। খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্য যারা, তাদের নাম একটু করে জেনে নেওয়া যাক। যেমন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান কেনেথ রথ, মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক আইন উপদেষ্টা হ্যারল্ড হোংজুকোহ, ইয়েল ল স্কুলের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আমেরিকান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল লয়ের প্রেসিডেন্ট ওনা এ হ্যাথওয়ে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ অ্যালস্টন। সব মিলিয়ে যুদ্ধাপরাধ যে আমেরিকা করছে আর প্রেসিডেন্ট ট্রাম্প তাতে সমর্থন দিচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।